বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ ও সংঘাতের অস্থিরতার প্রভাব পড়েছে বাংলাদেশের রপ্তানিযোগ্য চিংড়ি শিল্পে। এমন পরিস্থিতিতে চরম বিপাকে মোংলা সহ দক্ষিণাঞ্চলের চিংড়ি চাষিরা। দেশের অর্থনীতি সচল রাখতে যে কোনো উপায়ে চিংড়ির উৎপাদন ও রপ্তানি সচল রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। মোংলা প্রতিনিধি জসিমউদ্দিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের দক্ষিণাঞ্চলে চিংড়ি চাষ শুধু অর্থনৈতিক কর্মকাণ্ড নয়, বরং এটি এ অঞ্চলের হাজারো পরিবারের জীবিকার প্রধান উৎস। তবে মৌসুমের শুরুতে নানা প্রতিকূলতার মধ্যে পড়তে হয়েছে চিংড়ি চাষিদের। তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ আর সংঘাত। এতে ন্যায্য মূল্য পাচ্ছে না চিংড়ি চাষিরা। বেশ কিছুদিন ধরে আমরা বাজারে মাছের দাম আগের মতন পাচ্ছি না। আমরা পয়লা একবার মাছ ছাড়িয়েছি, পানিতে ডুবে বাইরে হয়ে গেছে, ফিরে আবার মাছ ছাড়িয়েছি, একটু বড় হয়ে বাইরে মারা গেছে, ফিরে আর কতন মাছ ছাড়িয়েছি, একটু বড় হয়েছে, এখন কোম্পানি মাছ সস্তা। বিদেশে যুদ্ধ হচ্ছে, যুদ্ধের কারণে আমাদের মাছ এখন আর দামে বিক্রি হচ্ছে না। মাছের দাম কম, মাছ ছাড়লে মাছের যে টাকা খরচ হয় সেই খরচ তো ওঠে না, লসের পরে লস। সরকারিভাবে যদি আমাদের কোনো সাহায্য সহযোগিতা করা হতো তাহলে আমরা খুবই ভালো থাকতাম। গেল মৌসুমে খুলনা, সাতক্ষীরা ও মোংলা উপকূলে প্রায় 1,93,000 হেক্টর ঘেরে 1,03,747 মেট্রিক টন গলদা ও বাগদা চিংড়ি উৎপাদন হয়, যার অধিকাংশ রপ্তানি হয়েছিল ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ, সংঘাত আর কাঁচামাল সংকট ও এনবিআরের শর্তের বেড়াজালে চিংড়ি রপ্তানিতে মারাত্মক প্রভাব পড়েছে দাবি রপ্তানিকারকদের। করোনা গেল, তারপর ইউক্রেন যুদ্ধ, বর্তমান যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে এগুলো আমাদের জাহাজ ভাড়া বাড়তেছে, মার্কেটিংয়ে অনেক ক্ষতি হচ্ছে। সব মিলায় খুব বিপর্যয় চিংড়ি শিল্পে। হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, এক্সপোর্টাররা এই ক্ষেত্রে বহু ক্ষতিগ্রস্ত হবে। এই শিল্পকে টিকিয়ে রাখতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপের দাবি অর্থনীতিবিদদের। এই শিল্পের লক্ষাধিক মানুষের কর্মসংস্থানকে টিকিয়ে রাখতে গেলে আমাদের এই চিংড়ি শিল্প নিয়ে বিকল্প চিন্তা করতে হবে। আমাদের বের করতে হবে যে কি করে বিকল্প ভিন্ন ভিন্ন রপ্তানির দেশ আমরা নির্ণয় করতে পারি। চিংড়ি শিল্প ধ্বংস হলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে, কর্মসংস্থান হারাবে বহু মানুষ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।